নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে বর্ষা, দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, চতুর্দিক কাদা কাদা হয়ে গেছে, একটু কাদা কাদা লাগছে, আপনারা কিছু মনে করবেন না। আজকে আমি করে দেখাবো খিচুড়ি। বর্ষার মধ্যে খিচুড়িটাই বেশি ভালো লাগে, তাই খিচুড়ির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এই যে সেদ্ধ চাল, মানে যেটা আমরা ভাতে খাই সেই চালই নিয়েছি, আর মুগের ডাল, মুসুরির ডাল, আর এখানে নিয়ে নিয়েছি পেঁপে, আলু, পটল, টমেটো, আর কুমড়োর ডাঁটা দেবো। এই যে কুমড়োর ডাঁটা নিয়েছি, নারকোল, গোটা ধনে, হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো, নুন, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, সর্ষের তেল, আর একটু গরম মশলা। আমার বাড়িতে যা সবজি আছে তাই দিয়ে করছি আমি। এই বৃষ্টির মধ্যে কেউ বাজারে যাওয়ার নেই, তাই যেগুলো বাড়িতে পেয়েছি সেগুলো দিয়েই আমি করে যাচ্ছি। আপনারা পারলে আরও অন্যরকম সবজি দিয়ে করতে পারেন। প্রথমে আমি মুগের ডালটা একটু ভেজে নেব। মুগের ডালটা ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার মুগের ডালটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা আমি ধুয়ে খিচুড়িতে দেবো। এইবার আমি খিচুড়ির জন্য হাঁড়িতে জল বসিয়ে দিচ্ছি। জলটা গরম হোক, ততক্ষণে আমি এগুলো কেটে নেব। চালটা আমি ধুয়ে রাখছি, জলটা গরম হোক। বন্ধুরা, আমি চালটা এই যে ধুয়ে রাখছি, গরম হোক, দুবার ধোবো চালটা। এইবার আমি মুগের ডালটা ধুয়ে নেব। এক এক করে ধুয়ে রাখি, জলটা গরম হলে দিয়ে দেবো। এবার আমি এক এক করে সবজিগুলো কেটে নেবো। প্রথমে আমি পেঁপেটা কাটবো খিচুড়ির জন্য। এইভাবে আমি পেঁপেগুলো কেটে নেব। এইভাবে আমি পেঁপেগুলো কেটে নেব সব। এইবার আমি আলুটা কেটে দেখাচ্ছি। এইভাবে আলুটাও কেটে নেব। এবার আমি এইভাবে পটল, টমেটো, কুমড়ো শাক সব সবজি কেটে নেব খিচুড়ির জন্য। পটলটাও আমি এইভাবে দেব। এই দেখো, আমি টমেটোগুলো এরকম একটু বড় বড় করে দেব। আমি সব সবজিগুলো এইভাবে কেটে। বন্ধুরা, আমার জল গরম হয়ে গেছে, আমি এবার একে একে দিয়ে দেবো চাল। এইবার আমি দিয়ে দেব মুগের ডাল, ধুয়ে রেখেছিলাম। একে একে চাল ডাল সব দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে মুসুরির ডাল, আমি পুচিয়ে রেখেছি মুসুরির ডালটা ন্যাকড়ায়, আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে দেবো। চাল ডাল ফুটে উঠলে তারপরে আমি সবজিগুলো দেবো। বন্ধুরা, এই যে চাল ডাল ফুটে উঠেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেবো আমি খানিকটা নুন, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এজন্য খানিকটা নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই যে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এই ধুয়ে রাখা টমেটো
ধুয়ে কেটে রেখেছি, টমেটো দিয়ে দিচ্ছি। কুমড়ো শাকটা পরে দেবো, কারণ কুমড়ো শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য পরে দেবো। এগুলো ফুটু সেদ্ধ হোক, আমি ততক্ষণে মশলা বেটে আনছি। আদা, এবার আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভাজা এটা ভেজে নিয়েছি, দিয়ে এখন আমি এটা বেটে নিচ্ছি। ভাজা মশলাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। এবার আদা কাঁচা লঙ্কা বেটে নেব। দেখুন বন্ধুরা, এবার চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হবে। এইবার আমি দিয়ে দেব এই কাটা কুমড়ো শাকটা। কুমড়ো শাকটা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ ফুটে উঠবে, তারপর আমি ফোড়ন দেব। এই দেখুন বন্ধুরা, আমার চাল ডাল সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খিচুড়ির হাঁড়িটা নামিয়ে রাখছি। আমাকে দাঁড়াতে হলো, এইখানটা নামিয়ে রাখছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন এইবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, দিয়ে আমি নারকেলটা ভেজে নিচ্ছি। নারকেলটা এই যে কুচিয়ে দিয়েছি, নারকেলটা কুড়িয়ে দিইনি, নারকেলটা কুচিয়ে দেবো, বেশ মুখে একটু লাগবে, খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগে খেতে। নারকেলটা এই দেখুন বন্ধুরা, নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি খিচুড়ির হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিই। জল আসছে না। কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল, ফোড়নের জন্য একটু বেশি করে দিলাম। এই দেখুন বন্ধুরা, খিচুড়ির সঙ্গে আজকে চুনো মাছ করব, টাটকা চুনো মাছ। এই যে দিয়ে গেছে আমার এক পাশের বাড়ির বোন দিয়ে গেছে। আমি এবার এটাকে বেশ খিচুড়ির সঙ্গে চুনো মাছ ভাজা করব, দারুণ লাগে খেতে। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দেবো, গোটা জিরে, গোটা ধনে। এইবার আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো হলুদ। আমি খিচুড়িতে হলুদ দিইনি, এইখানেই দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি হলুদটা। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি, একটু বেশি করে চিনিটা দিলাম। দিয়ে আমি একটু ফোড়নটা আদা বাটাটা নেড়ে ছেড়ে নেবো। এই যে আমার মশলাটা, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি খিচুড়ির হাঁড়িতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে, কাদার আওয়াজ হচ্ছে, কিছু মনে করবেন না কোনো আওয়াজ হলে। এইবার আমি এই খিচুড়ির হাঁড়িটা একটু উনুনে বসিয়ে দেবো। এবার উনুনে বসিয়ে দেবো, ফুটে উঠবে, তারপর নামিয়ে।
বন্ধুরা, এইদিকে আমি চুনো মাছ ভাজার জন্য একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ মাখিয়ে রাখছি। বন্ধুরা, এবার আমি বাটার দেবো, খিচুড়িটা দিয়ে নামিয়ে দেবো। বাটারটা দিয়ে দিলাম। আর দেব এই যে ভেজে রেখেছি জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা, এটা আমি দিয়ে দেবো। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে দিলাম, খিচুড়ি আমার রেডি। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, আমি চুনো মাছ কটা ভেজে নেব। আমি এইভাবে সব চুনো মাছ কটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার চুনো মাছ সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি যেরকম খিচুড়ি বানিয়ে করেছি আপনারা ওরকম খিচুড়ি করবেন। আমি সাধারণত আমার ঘরে মিনিকেট চাল দিয়ে আর সাধারণ নিরামিষ একটা খিচুড়ি করেছি, তার সঙ্গে চুনো মাছ ভাজা করেছি। আপনারা যে কোনো চালে করতে পারেন, আবার পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।